হ্যালো সবাইকে জানাই সোনিয়া সানিস্টেরাতে স্বাগত। ঘুম থেকে উঠে দেখি সকাল তো না, এই তো মধ্য দুপুর। আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিনটা এত আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, ছবি তোলা সব কিছু মিলে বেশ রাত করে বাসায় ফেরা হয়েছে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমাতে অনেক লেট। স্বাভাবিক, উঠতে তো দেরি হবেই। কিন্তু বেশ মজার বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে যে আজকের ওয়েদারটাও অনেক ভালো। রোদের দিন, সব কিছু ঝলমলে। ফ্রেশ হয়ে নিলাম সকালবেলা উঠে। এখন একটু নাস্তা পানি খাবো, দেন বিকেলবেলা আমি আর সানি একটু বের হবো ঈদ আউটিংয়ের জন্য। নাস্তা তো না, আসলে ব্রাঞ্চ, তো এর জন্য পরোটা, ডিম পোস্ট এবং চা। আজকে আমাদের আউটফিট হচ্ছে এই সানির জন্য এই শার্ট আর আমার জন্য এই সুন্দর থ্রি পিসটা। সুন্দর এই বিন সাইজের এই ড্রেসটা আমি গিফট পেয়েছি ঈদে আমার ননাসের কাছ থেকে। আজকে আমি এইটা পরবো, এখন আমরা বের হব। আর সানি গিফট পেয়েছে এই শার্টটা। এখন কি বলেন তো, এখন হচ্ছে মেন পার্ট, এখন হচ্ছে মেকআপ করার পার্ট, সুন্দর করে নিজেকে প্রেজেন্টেবল করে রেডি করার পার্ট। এবং সে কারণে আমি আমার প্রাইমার, আমার স্কিন টিন্ট, আমার লিপস্টিক, আমার মাস্কারা, আইলাইনার, মাস্টার্ডিং স্প্রে, কানের দুল, হাতের ব্রেসলেট, চুল, হেয়ার সব কিছু করে খুব সুন্দর করে আমি একটা লুক নিয়ে নিই। এই তো এখানে সানি মুখে খুব ক্রিম ঘষাঘষি করছে, চুলে জেল দেওয়া দিয়ে করছে। এখন তো আমার রেডি হওয়া দেখলেন আপনারা। এখন দেখেন, এই যে সবাই বলেন যে সানি এত সিম্পল, অফ কোনো টাইমই নেয় না। যাওয়ার আগে সে নিজের জন্য কি করে। হ্যাঁ, আমার লাগে 2 মিনিট, তোমার লাগে 2 ঘন্টা। হ্যাঁ 2 মিনিট টাইম কি টাইম হয় নাকি? সো হলো, তোমার চুল সেট দেখি। চুল সেট করার পরে কেমন লাগতেছে দেখি। ও still my husband is getting ready. অলংকার পরে গায়ে। তোমার আরেকটা অলংকার দেখো, ওই যে হাতে পরে আছে। He's looking handsome though, right? Mashallah. Don't forget to say mashallah. ঠান্ডা আছে একটু। তোমার একটা বাটন তো মনে হয় লাগাওনি সাথে, এই যে এখানে। তো আমরা রেডি, এখন আমরা বের হয়ে যাব। আমরা আমাদের কোট আর জ্যাকেট আমাদের হাতে নিয়ে নিছি, বিকজ এখন ওয়েদারটা একটু ভালো আছে, বেশি ঠান্ডা না অন্য। কিছুক্ষণ ঘুরে যেন সন্ধ্যায় আমাদের ঠান্ডা না লাগে সে কারণে। কিন্তু বাতাস আছে। সো আমরা সারাদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমাদের সেকেন্ড ডে, যেহেতু ঈদের, আলহামদুলিল্লাহ যে বাই চান্স আমরা ছুটিটা পেয়ে গেছি। এই কারণে আগামীকাল হ্যাঁ, বাংলাদেশে আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের যারা ফলোয়ার্স আছেন, সবাইকে ঈদ মোবারক। কালকে থেকে শুরু হবে আমাদের আবার সেই রেগুলার দৈনন্দিন রুটিন। তাই এই হলিডেতে একটু যতটুকু ঘুরে নেওয়া যায়। চলেন তাহলে ঘোরা যাক, কি বল? এত সুন্দর বিকেলের ওয়েদার, এত সুন্দর ড্রেস আর এত সুন্দর মেকআপ, একটু ঢং করে ভিডিও ছবি না তুললে হয় বলেন? এই তো জামাইয়ের বকা খেয়ে এখানে ছবি তোলা এবং ভিডিও করাকে স্থগিত করে এখন উদ্দেশ্য ট্রান্সপোর্টের দিকে যাওয়া। আমরা বাস স্টপে যাই, বাসের জন্য ওয়েট করি, বাস আসে, আমরা সেখান থেকে চলে যাই স্টেশনে। স্টেশন থেকে আমরা ট্রেন নেই এবং ট্রেনে চলে যাই আমাদের গন্তব্যের দিকে। আমরা এসেছি সেন্ট্রাল লন্ডনের রাস্তায় অলিতে গলিতে ঘুরতে। ওইদিকে যাবো আমরা। আমরা যাচ্ছি এখন একটা খুব চমৎকার জায়গা। আজকে টিউলিপ ফুল দেখবো আমরা। এই বলে দিতে হয় নাকি, কিছু আকর্ষণ রাখতে হয়, তাই না বলেন?
চলো আগে কতগুলো ছবি তুলে নিচ্ছি। আমার ড্রেসটার সাথে ম্যাচ হয়ে গেছে না? কালার। আমরা এখন আছি সেন্ট্রাল লন্ডনের ভিক্টোরিয়াতে। খুব চমৎকার টিউলিপ গার্ডেন এখানে, খুবই সুন্দর। ফুলগুলোকে দেখে যেন মনে হচ্ছিল একদম ক্যানভাসের তুলিতে আঁকা যেমন হয় না, ঠিক তেমনটা। এত সুন্দর লাগছিল দেখতে, খুবই মনোরম একটা পরিবেশ। এবং আমার ড্রেসের কালারের সাথেও সেখানকার এই লাইট পার্পল কালারের ফুলগুলো একদম মিলে গিয়েছিল। এমন একটা ফুলের পরিবেশ, সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত। ছবি তুলবেই না কেন বলেন, এত সুন্দর লাগছিল। যে কেউ ক্যামেরার সামনে দাঁড়ালে তাকে অনেক অনেক অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, ঠিক এই ফুলটির মতন। তুমি জানো এখানে কয়টা কালারের টিউলিপ আছে? তা জানি না, কিন্তু আমার জামার সাথে মিলে গেছে। দেখো কতগুলো কালার আছে বলো। সেটাই তোমার টাস্ক, তুমি খুঁজে বের করো। পড়ালেখা করবা, আমি জানি কিভাবে। আপনারাই বলেন, বিদেশে আসি একটু শান্তি করে ঘুরতে পারিনি কিছু না, কারণ পড়ালেখা করতে আসছি। হ্যাঁ, আবার এই ফুল কতগুলো আছে সেটার জন্য পড়ালেখা করতে হবে? এই সুন্দর জায়গায় আসছি এখন দেখতে, এখানে কি পড়ালেখা করতে হবে? স্ক্রিনে যে আপনারা এখন দেখছেন, এই সময় সানি ভাবছিল যে আমি মেবি ছবি তুলছি, ওর আসলে না। আমি চাচ্ছিলাম যে ওর একটা থাকে না ক্যান্ডিড একটা ভিডিও মেক করতে। তো সাডেনলি আমি ওদিকে, ও তাকালো, আমি ওকে বললাম সানি তুমি কী দেখো? সে আমাকে বলে সে একজন চাইনিজ রূপসীকে দেখছে। আমি বললাম তাই নাকি, এত বড় সাহস, চাইনিজ রূপসীকে দেখো তুমি? তারপরে আমরা দুজনে একটু বসে ছবি তুলবো। তো দেখেন একটা সুন্দর ছবি তোলার পেছনে কীভাবে এনিয়ে বিনিয়ে চুল ঠিক করে মেকআপ সেট করে বসতে হয়, যে তারপরে শিখাতে হয় যে কিভাবে পোজ নিতে হবে, কিভাবে আপনার কোন প্রোফাইলটা শুরু করতে হবে। তারপরে একটা সুন্দর ছবি ওঠানো সম্ভব জামাইদের সাথে। প্রতিটি জামাইয়ের আসলে ওয়াইফদেরকে সাপোর্ট করা উচিত সুন্দর সুন্দর ফটো তোলার জন্য। সত্যি কথা বলতে না, ফুলগুলো এত সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে ইচ্ছে মতো ছবি তুলেছি, সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করেছে। দেখেন স্ক্রিন কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন ঠিক সিনেমার একটা নায়ক নায়িকার জুটি নাচছে, গান গাইছে, কোনো মিউজিক ভিডিও দেখছেন, এমন লাগছে না সিনটা দেখে? আমার কাছেও ঠিক এমন লাগছিল যখন আমি ভিডিওটা এডিট করছিলাম। আসলে প্রতিটা ভিডিওই এত সুন্দর লাগছিল, ছোটো ছোটো ক্লিপগুলো মনে হচ্ছিলো সবগুলোই অ্যাড করি। তাই যতটুকু পেরেছি প্রতিটা ক্লিপের ছোটো ছোটো একটু অংশ এখানে আমি অ্যাড করেছি, কারণ এটা তো একটা স্মৃতি। বলেন, এই ভিডিওটা তো থেকে যাবে আজ থেকে 10-15 হয়তো বা আরও 20-30 বছর পরে আমি ভিডিওগুলো দেখবো আর মনে মনে ভাববো, ইস চমৎকার একটা সময় কাটিয়েছিলাম তো, চমৎকার একটা বিকেল, কি সুন্দর ছিলাম ওইটা সময়টাতে আমরা দেখতে। আসলে কারণ এখন যেমন আছে এই মন মানসিকতা, আজ থেকে 15-20 বছর পরে কি তা থাকবে না। আসলে না, এগুলো অনেকে বোঝে না। অনেকে বলবে হ্যাঁ বুড়া বয়সে ভীমরতি ঢং করে বেড়ায়, এগুলা ঢং দেখার জন্য আমরা বসে আছি কিনা। আসলে এগুলো ঢং না, কারোর কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা জীবনে আনন্দ করার একটা উপায়, একটা মাধ্যম, নিজেকে এক্সপ্রেস করার একটা মাধ্যম। কে শানু স্ট্যাচু হবে নাকি? জানো কে? তুমি কি জানো না? তুমি দেখে দেখে পড়ছো? ওই আমি জানি তুমি দেখে দেখে পড়তেছো। শেষ বিকেল, সন্ধ্যায় না, একটু পরে সন্ধ্যা বানাবে। হ্যাঁ, আমরা খুবই সুন্দর একটা সময় পার করলাম, খুবই সুন্দর একটা গার্ডেনে। আমরা আসতে একটু লেট করে ফেলছি যদিও। হ্যাঁ, আমরা যদিও কোনো সানলাইট পাইনি, সানলাইট পাইলে হয়তো বা আরো সুন্দর সুন্দর ছবি উঠতো, ভিডিও শুটিং হতো না। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটালাম। সবাই ছবি তুলতেছে, মোমেন্টস ক্রিয়েট করতেছে, লাইক মি এন্ড সানি।
শান্ত, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। না, ভাবছিলাম দূরে যাব, লন্ডনের বাইরে অনেক বড় বড় গার্ডেন আছে, পরে ভাবলাম যে কাছে থাকতে দূরে যাওয়ার কি দরকার, তাই না? সবাই ছবি তুলতেছে, সবাই ছবি তোলারই জায়গায় সবাই ছবি তুলতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো সেশন শেষ, আমাদের স্টাইল করা শেষ। নাও আমাদেরকে ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রোটেকশন নিলাম। তো সানি কি করছে দেখেন, এভাবে ফোল্ডটাকে খুলতে হয়। যখন আপনি ছবি তুলবেন তখন এভাবে ফোল্ড করবেন, দেখতে আপনাকে অনেক স্মার্ট লাগবে। বাট যখন আপনি আবার জ্যাকেটটা পরবেন অবশ্যই আপনাকে হাতার এই ফোল্ডটা খুলতে হবে, আদারওয়াইজ কিন্তু জ্যাকেটের এই হাতার ভিতরে আপনার এই শার্ট পরিহিত হাতাটা ফিট হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে সানি কি করছে। সানি তুমি কি করছো বলো? ঠান্ডা করতেছে, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে কভার করতে আর এই যে দেখেন, ও কি ভেবেছে যে আমি ওর এই জ্যাকেটটা ধরে এই জায়গায় ঘুরে বেড়াবো? না, ওর মাথায় আটকে দিয়েছি অ্যাজ এ হ্যাঙ্গার ফর ও হিজ জ্যাকেট। এই যে আমি আমার কোটটা পরে নিয়েছি ঠান্ডা থেকে বেঁচে যাওয়ার জন্য। এইভাবে হাসাহাসি করতে করতে আনন্দ মজা ছবি তোলা ভিডিও নিতে নিতে আমাদের সুন্দর একটা বিকেল কেটে যায়। চারপাশটা আসলে সুন্দর ছিল, ছিমছাম ফুল, রং বেরঙের গোলাপি, হলুদ, সাদা, সবুজ মাঠ, খুবই সুন্দর একটা সময় কেটেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমরা। হ্যাঁ, বাই। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার ঈদ কেমন কাটলো আমাদেরকে জানাতে চাইলে জানাতে পারে। আমাদের ঈদ তো আপনারা দেখলেনই, আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সবাই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো কেমন লাগে। ভালো থাকবেন সবাই, বাই।